আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ঈমান এবং স্বাস্থ্যে আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। রমজান মাস তো প্রায় শেষ হতে চলল, তাই ভাবলাম রমজান মাসকে ঘিরে আমাদের একটি দিন আপনাদের সাথে শেয়ার করি। সেই দিন আমরা ভিডিওটা প্রায় সকাল থেকে শুরু করেছিলাম। সকাল বলতে এই ধরুন 10টা-11টার দিকে হবে, কারণ রমজান মাস, তাই একটু বেশি করে ঘুমানো হয়েছিল। ঘুম থেকে উঠেই যেই আমি জানালাটা খুললাম, জানালা খুলতেই পর্দার নিচেই দেখি জিঞ্জার বসে আছে। তো ওর সাথে কিছুক্ষণ দুষ্টামি করলাম। এরপর আমি আমার বেডটাকে গুছিয়ে নিলাম আর ওর সাথে একটু দুষ্টামিও করছিলাম। এরপর আমার রুমের ফার্নিচারগুলো আমি একটু পরিষ্কার করছিলাম, বিশেষ করে কম্পিউটার টেবিলটাকে আমি ভালো মতো ক্লিন করছিলাম। আর এই দেখুন জিঞ্জার কিন্তু পাশেই বসেছিল, আমার এইগুলো দেখছিল। মানে ওর সাথে খেলা করি আর আমি এগুলো ক্লিন করি। এরপর আমি চলে যাই জিঞ্জারকে একটু ক্লিন করতে। জিঞ্জার রেগুলার একটি মেডিসিন ছিল, সেটা খাওয়ালাম। খাওয়ানোর পরে ওর হাত পাগুলো আমি ক্লিন করে দিলাম। এরপর ওকে ব্রাশও করিয়ে দিচ্ছিলাম। দেখুন ওকে ব্রাশ করিয়ে দিলেও খুবই খুশি হয়, খুবই চুপচাপ থাকে, মানে ব্রাশ করে দিলেও খুবই আনন্দ পায়। এরপর ওকে ক্লিন করার পরে আমি নিজেও ফ্রেশ হয়ে আসলাম, অর্থাৎ গোসল করে এসেছি। গোসল করা শেষ করে আমি জোহরের নামাজ এবং কোরআনটা শেষ করেছি। জোহরের নামাজ এবং কোরআন শেষ করার পরেই আমি আমার আর্ট জগতে বসে যাই। এই সময়টাতে আমি মাঝে মাঝে আর্ট করি, আবার মাঝে মাঝে ভিডিও এডিট করতে থাকি, এবং মাঝে মধ্যে আমি আমার আর্টের পার্সেল থাকে সেটাও আমি রেডি করতে থাকি। সেদিনও একটি আর্টের পার্সেল ছিল আর নিচেই ডেলিভারি ম্যান ওয়েট করছিল, তাই খুব দ্রুত আমি এটা পার্সেল করে শেষ করেছিলাম। ডেলিভারি ম্যানকে আমার পার্সেলটা দিয়ে এসে আমি আমার আরেকটি ভালো লাগার কাজে চলে যাই, সেটা হচ্ছে ইফতার তৈরি করা। আমাদের ঘরের ইফতার আমি নিজের হাতেই তৈরি করি, সেদিনও ব্যতিক্রম হয়নি। এই তো দেখুন পেঁয়াজু দিচ্ছিলাম। আমার পেঁয়াজু, তারপর আলু চপ, বেগুনি চপ সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে। দেখুন আমার বেগুনি চপটা খুব সুন্দরভাবে ফুলেছে না? ভাজার কাজগুলো শেষ করে আমি চলে যাই ফ্রুটস কাটার জন্য। এই দেখুন কি নিয়ে আসলাম, মধু, রসমালাই, ফেসবুকে যাকে বলা হচ্ছে। এগুলো আমি আজকে খুব সুন্দরভাবে কেটেছি। বলুন তো কেন? যেহেতু আজকে ভিডিও করছি, তাই একটু স্পেশালভাবে সুন্দর করে কাটছিলাম। রসমালাইটাও কাটা শেষ, মধুটাও কাটা শেষ, এরপর মালটাটা কাটছিলাম। মালটা কাটা শেষ করে আমি ফ্রুটসগুলোকে সুন্দরভাবে প্লেটে সাজিয়ে রাখি। এরপর আমি চলে যাই আব্বুর জন্য শরবত তৈরি করতে। আমি আমার আব্বুর জন্য একটু স্পেশালভাবে শরবত তৈরি করি। স্পেশালভাবে কেন বলছি জানেন? আব্বু আবার শরবতে চিনি খায় না, তাই আমি তাকে শরবতের মধ্যে লবণ দিয়ে শরবত তৈরি করে দিই। এরপর পরিবারের সবাই একসাথে ইফতার কমপ্লিট করে নামাজ এবং কোরআন পড়ে আমি আর মা একটু বাইরে বের হই হাঁটার জন্য। যেহেতু এখন রমজান মাস, তাই তেমন বেশি আমাদের বাইরে হাঁটা হয় না। প্লাস আমারও এখন ভার্সিটি অফ, তাই আমারও তেমন বেশি বাইরে যাওয়া হয় না। তাই আমরা এই সময়টাতে একটু বাইরে যেয়ে হাঁটাহাঁটি করি, একটু কথাবার্তা বলি। আমি আর মা হাঁটছিলাম আর গল্প করছিলাম। এমন সময় হঠাৎ করে কি হলো জানেন? একটি ফ্লাওয়ার পেয়ে গেলাম, তাই ফ্লাওয়ারটাকেও আমি আমার ক্যামেরা বন্দি করে নিলাম। সুন্দর না? এই ফ্লাওয়ারটার নাম কি আমি জানি না, কিন্তু পেয়েছি, তাই এটাকে ক্যামেরা বন্দি করে আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। ফ্লাওয়ারটাকে নিয়েই আমি বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে আমি সবার জন্য চা তৈরি করলাম এবং আমি নিজেও 1 কাপ চা খেয়ে নিলাম। চা খেতে খেতে আমি ক্লাস করছিলাম। যেহেতু এখন আমার ভার্সিটি অফ এবং রিসেন্টলি আমার এক্সাম শেষ হয়েছে, তাই বর্তমানে আমি তেমন ডিপার্টমেন্টে পড়া পড়ছি না। তাই আমি স্পোকেন ইংলিশ এবং ভিডিও এডিটিংয়ের উপর কোর্স করি এই সময়টাতে। ক্লাস করা শেষ করে আমি নামাজ এবং কোরআনটা কমপ্লিট করে ফেলি, এবং এর মধ্যে আব্বু মসজিদ থেকে নামাজ পড়ে চলে আসে। আর নামাজ পড়া শেষ হলে আমরা রাত্রে হালকা কিছু খাবার খাই, যদিও সবসময় খাওয়া হয় না, মাঝে মধ্যেই খাওয়া হয়। আর খাওয়া দাওয়া শেষ করে আমি আবারও একটু অনলাইনে ঢুকি। অনলাইন থেকে আমি আবারও আমার আর্ট জগতে পা দিই, অর্থাৎ আবার আর্ট টেবিলে একটু বসি টুকিটাকি আর্ট করার জন্য। আর দেখুন আমি কিন্তু একা আর্ট করি না, আমার সাথে জিঞ্জারও আর্ট করতে বসে। আচ্ছা, আজকে এই পর্যন্তই আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই অবধি, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।